नमस्कार बंधुरा आमार नाम शुभश्री और आपनादेर सकलके आमार चैनेले स्वागत जानाई। आज के आपनादेर संगे शेयर करब गरमेर दिनेर एकटी खूबई तृप्तिदायक रेसिपि पेपे शुक्तो। पेपे एकबार एभाবে बानाबेन, खेते खूबই सुस्वादु हय और स्वास्थ्येर जन्य किन्तु खूबই उपकारी। आमार चैनल जदि भालो लागे सबस्क्राइब शेयर और लाइक करते किन्तु भूलबेन ना। तो चलुन देखे निই केमन करे बानाচ্ছি पेपे शुक्तो। पेपे शुक्तो बानाনোর জন্য আমি নিয়ে নিয়েছি 1 কিলো পেঁপে। এটা দুটো মাঝারি সাইজ বা একটা বড় সাইজের পেঁপে। পেঁপেগুলোর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। প্রথমে আমরা পেঁপেগুলোকে ভাপিয়ে নেব। পেঁপেগুলোকে ভাপানোর জন্য আমি এখানে কিছু জল গরম করে নিয়েছি। এর মধ্যে পেঁপেগুলোকে দিয়ে দেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন। এবারে পেঁপেগুলোকে 6-7 মিনিট আমরা সেদ্ধ করে নেব। পেঁপেগুলো 70-80% সেদ্ধ করব, তার বেশি পেঁপেগুলোকে আমরা কিন্তু সেদ্ধ করব না। পেঁপেগুলোকে ভাপিয়ে নিয়েছি। এবারে জলটা ঝরিয়ে পেঁপেগুলোকে আমরা সাইডে সরিয়ে রাখব। একটা পাত্রতে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সরষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে এবারে আমি দিয়ে দিচ্ছি 40 থেকে 50 গ্রাম বড়ি। বড়িগুলোকে আমরা একটু লালচে করে ভেজে নেব। বড়িগুলোকে লালচে করে ভেজে নিয়েছি। এবারে এই ভেজে নেওয়া বড়িগুলোকে আমরা একটা পাত্রতে তুলে রাখব। ওই একই তেলে আমি এবারে দিয়ে দিচ্ছি উচ্ছে। এখানে আমি দুটো মাঝারি সাইজের উচ্ছে নিয়ে নিয়েছি। উচ্ছেগুলোকে আমি এরকম পাতলা পাতলা গোল গোল করে কেটে নিয়েছি। উচ্ছেগুলোকে সব দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো আর দেব সামান্য একটু নুন। এবারে উচ্ছেগুলোকে আমরা ভালো করে লালচে করে ভেজে নেব। উচ্ছেগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এবারে একটা পাত্রতে এই ভাজা উচ্ছেগুলোকে আমরা তুলে রাখব। এখানে আমার খুব সামান্য তেল বাকি রয়ে গেছে। আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, তার সাথে আমি দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দেব 1/2 চা চামচ সাদা সর্ষে আর 1/2 চা চামচ কালো সর্ষে। আপনারা পুরো কালো সর্ষে বা সাদা সর্ষে দিয়েও করতে পারেন। এই ফোড়নটাকে এবারে আমরা 20-30 সেকেন্ড একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1.5 ইঞ্চ আদা। আদাটাকে আমি কুচো করে কেটে নিয়েছি। আদাটাকে এবারে মিডিয়াম লো আঁচে আমরা 1 মিনিট ভেজে নেব। এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি ভাপিয়ে নেওয়া পেঁপে। সবটা পেঁপে এখানে দিয়ে দিন। এর সাথে আমি দিয়ে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। সব কিছু ভালো করে মিশিয়ে আমরা পেঁপেটাকে 2-3 মিনিট ভেজে নেব। পেঁপেটাকে ভেজে নিয়েছি। এর মধ্যে এবারে ভেজে নেওয়া উচ্ছেগুলোকে সব দিয়ে দিচ্ছি। তার সাথে বড়িগুলোকেও দিয়ে দিলাম। এবারে এর মধ্যে আমরা দিচ্ছি নুন স্বাদ মতো। পেঁপেটাও ভাপিয়েছি নুন দিয়ে আর উচ্ছে ভাজার সময়ও নুন দিয়েছি, তাই সেটা একটু আন্দাজ করে এখানে নুনটা দেবেন। সব কিছু ভালো করে মিশিয়ে আমরা আরও 2-3 মিনিট সব কিছু ভেজে নেব। এর মধ্যে এবারে আমরা দিয়ে দিচ্ছি 1 কাপ বা 220 মিলিলিটার দুধ। আরও দিচ্ছি 1 কাপ জল। আপনারা চাইলে পুরো দুধেও এটা করতে পারেন। তার সাথে দিচ্ছি 1 চা চামচ চিনি আর দেব কাঁচা লঙ্কা। এখানে আমি 3টে কাঁচা লঙ্কা দিচ্ছি, মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি। সব কিছু একবার একটু ভালো করে মিশিয়ে নেব। এবারে ঢাকা দিয়ে মিডিয়াম লো আঁচে আমরা এই পেঁপে শুক্তোটাকে আরও 4-5 মিনিট রান্না করে নেব, যতক্ষণ না পেঁপেগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাচ্ছে। আমাদের পেঁপে শুক্তো কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গেছে। সব শেষে আমি দিয়ে দেব 1 চা চামচ ঘি। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমাদের পেঁপে শুক্তো একদম তৈরি। এই গরমে খুবই তৃপ্তিদায়ক একটি রেসিপি, স্বাস্থ্যের পক্ষেও কিন্তু খুবই উপকারী। এভাবে একবার পেঁপে শুক্তো বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব একবার নিশ্চয়ই করবেন। আমার চ্যানেল দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।